ফিসাব শাইখ রহমতুল্লাহ আলাই তিনি কথা বলতেন যে উক্ত দল বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। তিনি তিনটা শব্দ বলেছেন, তিনটা শব্দই মনে হয় যেন তিনি এখন বলতেছেন, এরকম মনে হইতেছে। তাদের ভিতরে এই তিনটা বিদ্যমান দেখা যাইতেছে। তো আমি শাইখ রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, চারটা বিষয়। বেয়াদব, বেআমল, অশৃঙ্খল একটা তিনটা তো বলছেনই। আরেকটা বিষয় আমার সামনে দৃশ্যমান, সকল ওলামা ইকরামের সামনে দৃশ্যমান, খেয়াল করবেন, সেটা হচ্ছে ওলামা বিদ্বেষী, বুগজে ওলামা রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি খুবই লজ্জাজনক এবং ওলামায়ে দেওবন্দের জন্য খুবই আপত্তিজনক। বিষয়টি আসলে আপনাদের সামনে দৃশ্যমান, দেখতেছেন যে নির্বাচনের আগে এবং পরের অবস্থা। নির্বাচনের আগ থেকে নিয়ে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত, ইসলাম বলবো না, জামাত বলবো, তো এই জামাতের মধ্যে আমাদের যুব শ্রেণী, শিক্ষিত অশিক্ষিত সকলে জামাতের ইসলামের উপর সন্তুষ্ট, জামাতের ইসলামের উপর তারা রাজি, তারা সবাই এটার উপর সন্তুষ্ট। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা সময় আসবে যে হকপন্থী যারা থাকবে তাদের একটা বিপর্যয় অচিরেই আসবে। আর এই বিপর্যয়টা স্থায়ী না, অস্থায়ী একটা বিপর্যয় আসবে। এবং বাতিল যারা মডারেট ইসলাম লালন করে, যারা মনে করেন কোরআন দিয়ে সমাজ না, সমাজ দিয়ে কোরআন তাফসির করবেন, কোরআনের তাফসির সাজাবেন সমাজ দিয়ে, এরকম একটি দলের যে ইসলাম, যে নির্দেশনা, ওই নির্দেশনাকে খুব ভালোভাবে সাধারণ জনগণ সহ যারাদের মধ্যে ইসলামের লেশমাত্র দেখা যায় না, তারা নামমাত্র মুসলমান দাবি করে। প্রিয় দর্শক, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছি এটার একটা প্রভাব। এই যে মডারেট ডেমোক্রেসি অর্থাৎ মডারেট ইসলাম, আধুনিক ইসলাম অর্থাৎ মডার্ন ইসলাম, এটার একটা প্রভাব আমাদের সমাজের মধ্যে, যুব শ্রেণীর মধ্যে, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে, আওয়ামদের মধ্যে এমন ভাবে প্রভাব ফেলেছে যে এখন যারা ওলামা ইকরামের সামনে আউযুবিল্লাহ পড়তে ভয় পাইতো, তারাও আলেমদেরকে গালি দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। মরহুম ফিসাব শাইখ রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলতেন যে উক্ত দল বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। তিনি তিনটা শব্দ বলেছেন, তিনটা শব্দই মনে হয় যেন তিনি এখন বলতেছেন, এরকম মনে হইতেছে। তাদের ভিতরে এই তিনটা বিদ্যমান দেখা যাইতেছে। তো আমি শাইখ রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, চারটা বিষয়। বেয়াদব, বেআমল, অশৃঙ্খল একটা তিনটা তো বলছেনই। আরেকটা বিষয় আমার সামনে দৃশ্যমান, সকল ওলামা ইকরামের সামনে দৃশ্যমান, খেয়াল করবেন, সেটা হচ্ছে ওলামা বিদ্বেষী, বুগজে ওলামা, ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, আলেমদের সাথে বিদ্বেষ রাখা, এটা তাদের মধ্যে দৃশ্যমান। যার প্রমাণ আপনারা সমাজের মধ্যে দেখবেন, যেই ছেলেটা, যেই মানুষটা একজন আলেমের সামনে দাঁড়াইলে আউযুবিল্লাহ বলতে পারে না, এই আউযুবিল্লাহ বলতে গিয়া সে কাঁপতে কাঁপতে তার ঘাম ছুটে যায়, সে পর্যন্ত আলেমদেরকে গালি দেয় এবং কি সরাসরি এও বলে যে বেয়ারি আলেম, মানে ব্যবসায়ী আলেম। তাহলে এই যে ব্যবসায়ী আলেম এটা বলার স্পর্ধা, সাহস কে দিল? আমি বলবো তথাকথিত ইসলামী দলের মধ্যে, নামধারী সেই ইসলামী দলের মধ্যে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম তার ভিতর যে একটা গুণ অর্জন হয়, সেটা হচ্ছে আলেমদেরকে গালি দেওয়া এবং ওলামা বিদ্বেষ তার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, নবীজি হাদিসে বলেন মান সাব্বাহা আলিমান ফাহুয়া কুফরুন, যে আলেমকে গালি দেয় সে কাফের হয়ে যায়। আর একটা হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহ তাআলা কোনো একটা জাতিকে, কোনো একটা কওমকে যদি ধ্বংস করতে চায়, তখন আল্লাহ তাআলা ওই জাতিকে ওই জমানার হক্কানি আলেমদের পিছনে লেলাইয়া দেয়, তাদেরকে গালিগালাজ করার জন্য। তখন আল্লাহ তাআলা তাদের ধ্বংস ত্বরান্বিত করেন। মনে রাখবেন, এই জমানায় দেখলাম
তথাকথিত সেই ইসলামী দল, নামধারী সেই ইসলামী দল আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে গালি দিতেও দ্বিধাদ্বন্দ্ব করে নাই। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশের বিখ্যাত সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালিক সাহেবকে গালি দিতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। যুক্তরাষ্ট্র জামানার অলিকুলের শিরোমণি ওলামায়ে দেওবন্দ, লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি এবং তার রেখে যাওয়া সন্তান সৈয়দ ফৈজুল করিম, রেজাউল করিম এদেরকে গালি দিতেও দ্বিধাদ্বন্দ্ব করে না। তাইলে এদেশের আলেম, এদেশের মানুষকে তারা কোন দিকে ডাইভার্ট করেছে? সর্বপ্রথম তারা একটা গুণ তাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, ওলামা বিদ্বেষী। আমার জানা মতে, আমার দেখা, আমার মুসল্লি আমার সামনে বসে আলেম বলতে যে আইন উচ্চারণ করে, আইনটা শুদ্ধ করে বলতে পারে না, সে আলেমকে বলে কি? বেয়ারি আলেম, ব্যবসায়ী আলেম বলে বলে গালি দেয়। তাহলে দেখেন, এই তথাকথিত সেই ইসলামী দল উম্মতে মুসলিমাকে কোন জায়গায় নিয়ে গেছে, তাদের ঈমানকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে। তো প্রিয় দর্শক এবং আমার এই ভিডিওটা যে সমস্ত ওলামা ইকরাম দেখবেন, আমি একটা কথা বলে রাখি, আমরা হকের উপর আছি। যদি আপনাকে কেউ বলে যে আপনারা তো নির্বাচনে জিততে পারলেন না, তা আমি তার জবাবে বলবো, নির্বাচন দিয়ে কখনো ইসলামের জয় পরাজয় হয় না। নির্বাচনের মাধ্যমে জাস্ট শুধুমাত্র একমাত্র জয় পরাজয় হয়েছে, হার জিত হয়েছে। ইসলাম হকের মানদণ্ড যাচাই বাছাই হয় না। হকের মানদণ্ড যদি যাচাই বাছাই হইতো জয় নির্বাচন দিয়া, কম বেশি দিয়া, তাহলে বদরের যুদ্ধে 313 জন সাহাবী 1000 সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করতেন না। এই জন্য আমরা বিজয় হই নাই, সারা দেশে ভোট পাই নাই, নির্বাচনে অংশগ্রহণ করে আমরা সংসদ সদস্য হইতে পারি নাই। এই জন্য নৈরাশ হওয়া নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমরা ভ্রান্ত আকীদা থেকে, আমাদের ঈমানের উপর ইস্তেকামত থেকে আমরা সরে আসছি। এখন আমরা এটার উপর ইস্তেকামত থাকি কি না, আল্লাহ তাআলা সারা দেশে আমাদের পরাজয় দিয়া আমাদেরকে পরীক্ষা করতেছেন। সম্মানিত ওলামা ইকরাম, এটার উপর অটল থাকুন। আমি অনেক ইসলামী আন্দোলনে অনেক নেতাকর্মীকে আমি দেখেছি, তারা হতাশাগ্রস্ত, হতাশা প্রকাশ করেছে। এও বলছে, যদি এটা হইতো তাহলে আমরা আর কয়টা সিট পাইতাম না। এই আফসোস যদি আমার দলের সেই আমিরও করে, নেতাও করে, আমার দলের সেই নেতাও করে, আমি ওই নেতাকেও আমি নেতা হিসেবে মানি না। কারণ আমি সেই নেতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতি করি না, আমি পদাঙ্ক অনুসরণ করি আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ বলেন, আহাসিবান নাস ইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, যে তোমরা বলবে আমি ইমানদার, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়া কখনোই সফলতা আসতে পারে না। এটা একমাত্র পরীক্ষা। শুধু এই বিপর্যয় নয়, দেখবেন সারা বাংলাদেশে তথাকথিত সেই মডারেট ইসলাম ওয়ালাদের বিজয় আসবে, বিজয়, এবং হকপন্থী এদের উপরে একটা বিপর্যয় নেমে আসবে সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা গোটা দুনিয়া সাময়িক সময়ের জন্য হকপন্থীদের একটা বিপর্যয় আসবে, সেটা আমি সচক্ষে দেখতেছি। গ্রামের প্রত্যেকটা পরতে পরতে বাতিলের আঁকড়া ছড়ায় গেছে, প্রত্যেকটা মানুষের দিলে দিলে, কলবে কলবে বাতিলের সে গুণ আঁকড়া ছড়াইয়া দিছে, উলামা বিদ্বেষ ঢুকাইয়া দিছে। হকপন্থী যারা থাকবে 2-1 এদেরকে আল্লাহ তাআলা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়া তাদের হাতে তুলে দিবেন, যদি তারা হকের উপর ইস্তেকামত থাকতে পারে। হকের উপর যদি তারা ইস্তেকামত থাকতে পারে, তারা যদি হকের উপর থেকে না সরে যায়, তারা যদি দুনিয়ার লোভ না করে, তাহলে আল্লাহ তাআলা এই হকপন্থী যারা 1-2 জন থাকবে, 1-2 জনের মাধ্যমে আল্লাহ তাআলা 1-2 জনের ঈমানকে আল্লাহ এত মজবুত করে দিবেন। ওই আসহাবে কাহফের যে 7 জন ব্যক্তি ঈমানকে আল্লাহ যেরকম ভাবে মজবুত করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন যে তাদের কলবের হৃদয়টাকে আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে দিলাম।
যেন তারা এক কলবের শক্তিশালী দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কালিমার পতাকার ঝান্ডা নিয়ে গোটা আরবে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা হকের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাময়িক সময়ের বিপর্যয়ে তিনি ইস্তেকামতের উপর ছিলেন। কাফিরদের পক্ষ থেকে, বেঈমানদের পক্ষ থেকে অফার আসছিল, রাজত্বের অফার আসছিল, সুন্দরী রমণীর অফার আসছিল। নবী আলাইহিস সালাম আল্লাহর উপর একাত্মতার ঘোষণা করে তিনি ইস্তেকামত ছিলেন। ইস্তেকামতের বরকতে আল্লাহ তাআলা শুধু আরব নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার দাওয়াত গোটা দুনিয়ার পরতে 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 পৌঁছায় দিয়েছেন। প্রিয় উলামায়ে কেরাম, আমরা যদি ইস্তেকামত থাকতে পারি হকের উপর, এই দলের উপর, এই মতের উপর, আল্লাহ তাআলা আশা করি সাময়িক বিপর্যয়ে আমরা ভেঙে পড়বো না। আমরা এটার উপর যদি ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ তাআলা গোটা দুনিয়া আল্লাহ হকের উপর বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার হকের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।